কেড়ে সর্দার নেই এমন ভাবে পা ছড়াইছোস মনে সকালের ব্যথাটা এখনো তোর গায়ে লেগে রয়েছে। যে ধোয়া দিলি ব্যথা তো হতেই পারে। আসলে হয়েছে কি তুই যে কালেকশনটা দেখাইছি রে ওটা আমার পছন্দ নাই লেগে তোরই আজ আজ্ঞা নতুন কালেকশন আইছে তোর তো আবার ঘন্টায় 3বার 4বার আহে কালেকশন। কালেকশন একটা আইছে রে, একদম গ্রামের টাটকা মাল বুঝছস। কসকে তা কখন আইছে? আমি যাওয়ার পরে আইছি নি। তুই এক সাইড দিয়ে গেলি আর এক সাইড দিয়ে ঢুকলো। আরে তাহলে তো আমরা তখন ফোন দিতে তখন আয়া পড়তাম। তখন কিভাবে তোরে ফোন দেই? এই মাত্রায় তো তুই খাইয়ে গেলি, তখন তুই ফোন দিতাম জিনিসটা অন্য ধরনের হইতো না। যে আমার বিড়াল আমার কাছে আসলো, আমার খাইলো, আবার যে আর এক পাতে যে মুখ দিব, নিজেরে কেমন যেন একটা ছোট ছোট মনে হলো। আরে দাঁত তোর পাড়ায় যারা পয়লা আহে প্রথমটা আমি বলি করি, আজকে আবার কাউরিতে করাইছিস নাকি? আরে না, জিনিসটা আমাদের কেউ টাচও করে দেখে নাই, তুই প্রথম কাস্টমার। কিন্তু রে জিনিসটা একবার যদি খাস না সেই মজা পাবি। আহা যদি মনে লাগে যা মাসের লেগে বুকিং করে রাখুন, তুই আমার ছেলে সর্দার নেই। তোরে তো আমি চিনি, এর জন্য তো কাউরে দেই নেই, তোর জন্য রাইখা দিছি। কাস্টমার বহুত আইছিল, বহুত জন পছন্দ করছিল, কিন্তু কাউরে দেই নেই রে। আচ্ছা রাখ কাকে ফিতারা কাইটা লই পরে তোর লগে কথা কমু না। আচ্ছা যা, ওই যে 14 নাম্বার রুম আছে না, 14তে যাবি, যাই দেখবি কালেকশনটা চকচক করতেছে। ঠিক আছে সর্দার লি থাক আমি আইতাছে। এমন না, নতুন কালেকশন পায় কিন্তু আমার সর্দার নিরে ভুলে যাস না, টাকাটা দিয়ে যাস। সর্দারনি ঠিকই কইছে, দেখা মনে হচ্ছে গ্রামের একদম খাসা মাল না। আরে দেখ গরো তো দেখ আমার পছন্দ না, আমি এইখানে যে মাইয়া হে মাইয়ারই বলি আমার গায়ে হাত দিবেন না। আর আপনি যেটা ভাবতেছেন আমি ওইটা না, আমি আর 10টা মেয়ের মতো না, আমি খারাপ না। আমারে বিক্রি করে দিছে, আমি ইচ্ছে করে আসি নাই। দেখেন সবার এক পাল্লায় মাপবেন না, দূরে যান দূরে যান কইছি। আরে চুপ করো, এমন ভাবে ফাল পারতেছো তুমি আবার চেনো না। আর এই পাড়া সর্দারনি মতো আমার কথায় ওঠে আর বসে, এই মন না এই পাড়াটারে টেকেল দিয়ে রাখছে। এমপি মন্ত্রীরা আমার কথা কথা শুনে, কারণ আমি ওকে সব কাজ করে দিই। আপনার এমপি মন্ত্রী আপনার কথা শুনুক না, আপনার কথা আমি শুনুম না। আর আপনি আমার প্রথম কাস্টমার, বুঝতে পারছেন? অতএব আমি আমার এই শরীরে আপনার হাত দিতে দিব না। চান এখান থেকে? আমি মন না সেটাই করি না। আমি তোমার কাছে যাব। কেন? আমার কাছে কেন নেবেন? আমি আসতে দিব না আপনারে। কি মনে করছেন? হ্যাঁ, জোর করে আপনি আমার বুক করবেন? না, আমি তা হইতে দেব না, আমি নিজে শেষ করে দিব। আর তুমি থামো, আবার ক্যান্সারে তোমার সিনা সিনা মনে হইতেছে। তুমি আমার কিসের লেগে আপনি চিনা চিনা হইব? হ্যাঁ, আপনি কি বলতে চাইতেছেন আমি বুঝি। আপনি 9-6 দিয়া বুঝাইতে চাইতেছেন আমার, না নষ্ট করা। আমি মন না, আমি কারণ 9-6 বুঝাই না, আমার কথায় মানুষের ফোনে এবং ভয় পায়। আমি তোমার জিজ্ঞেস, তোমার নাম কি? সুমি? হ্যাঁ আমার নাম সুমি, ঠিক আছে। তা বললে কি আপনি বলছেন আপনার পাতা খাতে আমি পা দিব? জীবনও না, যতই ভাত পেতে থাকে না আমি পা দিব না। তোমার তোমার বাড়ি কি কুসুমপুরে? হ্যাঁ, তাতে আপনার কি? কুসুমপুরে বাড়ি, তোমার নাম সুমি। তোমার বাপের নাম কি জব্বার ছিল? ছিল, কিন্তু এখন বাঁচানোর নাই। কি হয়েছে তোমার বাজানের? জব্বার মাস্টার কি হয়েছে? তোমার বাবা না? আরে কান্তাছো কেন? তুমি আমার চিনতে পারছো? না। আরে আমি মুন্না, আমি মুন্না। মুন্না? সত্যি? আমি মুন্না। না না, মিথ্যা কথা। এরকম অনেক কি কইছে, কিন্তু তুই আমার মুন্না না। আমি তোমার মুন্না। তোমারে ভালোবাসার অপরাধে সুরজের পোলা দল বল লইয়া মিথ্যা নাটক সাজাইয়া তোমার বাপের হাতে আমার মার খাওয়াইয়া অপমান কইরা গ্রাম সাইরা চলাইতে বাধ্য করছিল। মনে হয়েছে তখন তো আমি অনেক ছোট ছিলাম, তাহলে
লাগে আমি তোমার লাগে কিচ্ছু করতে পারি নাই। ওই সুজান আমার বাবারে বিষ খাওয়া মাইরা ফেলাইছে জানো। কি কইতাছো তুমি? হরা মাস্টার সাসারে মাইনা পালাইছে? হ, কিন্তু আমার নষ্ট করার লেগে অনেক চেষ্টা করছে। শেষমেশ আমার চাচা আমার এখানে এনে বিক্রি করে দিয়ে গেছে। তুমি কান্দো না, ভাগ্যের আমি তো নির্মম পৌঁছে গেছি গা, নষ্ট হয়ে গেছি। এই সমাজে এখন আর আমার কোনো ঠাঁই হইব না। আছে তোমার ঠাই, তোমার ভালোবাসার মূল্য আগেও আমার কাছে ছিল, এখনো আছে। আমি মাস্টার চাচারে কথা দিছিলাম যতদিন পর্যন্ত স্বাবলম্বী না হইতে পারুম হ্যাঁ সামনে গিয়ে দাঁড়াবো না। আমি স্বাবলম্বী হয়েছি, আমার 2 হাত ধরে টাকা কামাইছি, সমাজে মানুষ আমার ভয় পায়, আমার চেনে জানে, কিন্তু ভাগ্যের কে নির্মম পরিহাস দেখো, চাচা বাইসা নাই। আর তোমার ঠাই হয়েছে প্রতিদালয়, আর আমার সন্ত্রাস কয়, 2 জনের রাস্তা এক হয়ে গেছে। আমি যখন তোমার পাইছি আমি তোমার এতে লয়ে যাবো। আমি কি করে যাব? আমার এই চেয়ার দেয়ালে বন্দি করে ফেলেছে, এখান থেকে তো আমার যাইতে দিব না, আমার তো বিক্রি করে দিছে। আর বাহিরের সমাজের মানুষগুলো তোমার ধিক্কার দেব আমার নিয়ে গেলে। আমি যে এখনো পবিত্র আছি এটা তো মানুষ বিশ্বাস করবো না। আমি জানি সুবি, আমার কাছে তুমি পৃথিবীর সবচেয়ে ভালো সুন্দরী পবিত্র নারী। আমার ভালোবাসার কসম আমি তোমার লয়ে যাবো, আমার কেউ আটকাতে পারবো না। সর্দানি সব টাকা আমি শোধ করে দিব, প্রয়োজন আমি সর্দানির ফোন করে পারবো, পুরো পাড়া উচ্ছেদ করে ফেলামো, তো আমি তোমার লয়ে যাবো। আহো না, এটা কি হয় বলো? আমার লগে আহো, তুমি কথা কইবা না। আহো আহো, এই সর্দার নেই, কমন নাকি কবি? আমি ওরা লয়ে যাইতেছি। কি করছ তুই? তুই আমার বিড়াল নূরের সামনে থেকে নিয়ে যাবি না? সর্দার নেই, তুই তো জানো সর্দার নেই, ও আসলে পাড়ার মাইয়া না, ও আবার ভালোবাসার মানুষ। শোন, ওই ভালোবাসা ভালোবাসা আমার কাছে নাই, বুঝছস? এরা হচ্ছে নটি পাড়া, এনে কোনো ভালোবাসা ভালোবাসা চলে না। তুই আমার তোর ক্ষতি করবি, হ্যাঁ? আমি আর বলতাম মুন্না একদম কিন্তু কাজটা ঠিক করতেছিস না, তোর কথা মতো সব। এই সর্দার নেই, একদম বলতে কথা বলবি, হ্যাঁ? তুই কোন জায়গায় সে বসে এরা নটি পাড়া বুঝছস না তুই? এনে ভালোবাসা বলতে কোনো কিচ্ছু নাই। যা মুন্না শিখে দাও। সর্দার নেই, তুই খুব ভালো করে জানোস আমি খারাপের খারাপ, ভালোর ভালো। আমি সারা জীবন তোর পাড়াটা টেকেল দিয়ে রাখছি। আমি যে ভালোবাসার মানুষের অভাব দিয়া গ্রাম ছেড়ে শহরে এসে খারাপ হয়েছি, মানুষ আমার ব্যবহার করছে, আমি সেই ভালোবাসা মানুষের ফিরে পাইছি। আমি কসম করে কইতেছি আমি ওর গ্রামে চলে যাবো, আমি সাধারণ জীবন যাপন করবো। এই মুন্না, এই তোর লেকচার বন্ধ কর, হ্যাঁ? তুই যখন এত অসহায় আইছস তখন তুই আমার কাছে আইছস, আমি তোরে আশ্রয় দিছি, হ্যাঁ? তুই সব ভুলে গেছস। আর এই নটি, হ্যাঁ, তুই আমার খালি আমার করে তুই ওর মুন্নার কাছে যাবি না, হ্যাঁ? সর্দার নেই, তুই বড় অন্যায় করতেছস, তুই আবার আশ্রয় দিছিলি দেখা আজকে ওর গায়ে হাত তুলছিস, আমি তোর কিছু কইলাম না। বিশ্বাস কর সর্দার নেই, সর্দার তুই বিশ্বাস কর, আমি খুন খারাপি করবার চাই না। আমি ভালোবাসার মানুষটা হারাইয়া যে কষ্ট ভোগ করছি, আজ আমি ওরা ফিরা পাইছি। সর্দার নেই, তুই আবার যা কবে আমি সাইডা নিব, আমি আমার কিডনি বিক্রি করে ফিরে পাইছস মানে? সব টাকা ফেরত দিব। মুন্না, বড় তুই এতদিন যে সিরিজনি খানছস, যে সিরি অপবাদ দিয়ে তুই চলে আসছিস, এই সিরি ওই সেই সুবি, বিশ্বাস কর সর্দার নেই, আমি 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 আমার কিডনি বিক্রি করতে টাকা দিয়ে দেবো, তাও তুই তুই আমাকে বাধা দিস না, যাইতে দে। বাধা দিন না, কিন্তু মুন্না তুই তো ভালো করে জানোস এই নটি পাড়া একটা কি হয়নি, তাকে ভালো করে দেয় না রে, ওরে নিয়ে তুই ভালো জায়গায় থাকতে পারবি না, থাকতে পারো ও এখানে থাক, এখানে থাক। না সর্দার নেই, আমি ওরে লিয়া বাঁচতে পারলে বাঁচুম, নইলে ওরে লয়ে মরে যাবো। আমি ওরে লিয়া এমন গভীর জঙ্গলে চলে যাবো যেখানে সমাজের কোনো মানুষ থাকে না, সমাজের ওই কাল সাপটা থাকে না। বিশ্বাস কর সর্দার নেই, আমি খুন খারাপি করবা সেটা তোরা আবার কইতাছি, তুই শুধু ওরে লয়ে আবার যাইতে দে, আমার ভালোবাসা মানুষের বাঁচতেছে সর্দার নেই। উঠ না, উঠ। সারা জীবন অনেক পাপ কাজ করছি, হ্যাঁ? আমরা মেয়ে মানুষ, আমাকে তো সুন্দর একটা ভবিষ্যৎ আছে, সাজানো মতন সংসার আছে, ভালোবাসা আছে। আসলে এই পাড়া থেকে আমি ভালোবাসার জিনিসটা ভুলেই গেছি যে আমরা একটা মেয়ে মানুষ, আমার একটা ভবিষ্যৎ আছে। যা তুই তোর ভালোবাসার মানুষকে নিয়ে যা, আমি কিছু না, যা যা। কিন্তু একটা কথা শুন, এই যে মেয়েটা দেখতেছস না, তুই তো জানোস তোর সর্দার তোর কাছে কখনো মিথ্যা কথা বলে না রে, ও
ওরে কোনো ছেলে টাচ করে না। আমি জানি। তুই আমার শুয়ে কথা দে, ওরে কখনো কষ্ট দিবি না, জীবনেও না। ওরে কখনো ফুটা দিবি না রে। কোনোদিন দিব না। আমার মতো ওরে কখনো খারাপ ভাবিস না রে। যা, সন্তানি যা। তুই ওরে অনেক ভালোবাসবি, অনেক, অনেক। ওরে অনেক ভালোবাসবি। তুমি এখানে থাকবে না, এখন থেকে আমাদের সাথে থাকবা। তুমি চলো, নিয়ে নাও না সর্দার নিয়ে আমাদের সাথে। তুই আমার বড় বোন যাবি, বোন যাবি। তুই তুই আমার ভাই, তুই আমার বোন। হ্যাঁ, আমার কোনো কষ্ট নাই রে, আমার কি সংসার